সম্মানিত ভাই পরিচালক, আজকের এই মেহেরপুর সদর উপজেলার কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির, উপস্থিত আছেন সংগ্রামী জেলা সভাপতি, উপস্থিত থানা এবং জেলার নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক কষ্টে এখানে বসে আছি, আমরা বুঝতে পারছি। আসলে আবহাওয়া প্রতিকূলে থাকায় আমাদের একটু বিঘ্নিত হয়েছে এবং প্রোগ্রামটা যে সুচারুভাবে হওয়ার কথা এখন আর সেইভাবে হচ্ছে না, কারণ সময়ের স্বল্পতা। আমি অল্প কথায় শেষ করব। সম্মানিত ভাইয়েরা, আমরা 16 বছর নির্যাতনের শিকার, ঠিক না? একটি মহল আমাদের এই নির্যাতনের জন্য দায়ী এবং তারা 16 বছর ধরে আমাদের নির্যাতন করেছে। আমরা এই 16 বছর মাজলুম ছিলাম, ঠিক না? এখন দেখেন যে আমরা যদি তাদের উপরে জুলুম করি, তাহলে তারা হবে মাজলুম আর আমরা কি হব? জুলুমকারী, ঠিক না? এই জুলুমকারীর যে পুরুষরা তারা পেয়েছে আমাদের চোখের সামনে, আমরা তো দেখেছি, ঠিক না? আমরা কি চাই সেই জুলুমকারী হতে? অবশ্যই চাই না। এজন্য সম্মানিত কর্মী ভাইরা, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে জয় করার দুইটা রাস্তা। একটা হচ্ছে বল প্রয়োগ করে, জোর করে, আর একটা হচ্ছে ভালোবাসা দিয়ে। আপনি দেখেন যে পৃথিবীতে যারা ভালোবাসা দিয়ে জয় করেছে কোনো জিনিস, সেটা দীর্ঘস্থায়ী হয়েছে। আর যারা বল প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে অর্জন করেছে, সে অর্জন কোনোদিনই টিকে থাকেনি। অতএব আমার কর্মী ভাইদের কাছে আকুল আবেদন যে আমরা এখন হয়তো মনে করছি যে উন্মুক্ত বলাকার মতো ছুটে বেড়াচ্ছি। এটা ভাবার কোনো কারণ নেই। কারণ কি, যে এই যে যারা নির্যাতন করেছে তাদের পেতার তারা এখনো এই দেশে আছে, ঠিক না? অতএব আমাদের উপরে যে আবার এরকম হবে না, এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি আমাদের সেই সকল ভাইকে ভালোবাসা দিয়ে আমাদের বুকে টেনে নিতে হবে। বুঝতে পেরেছেন? কারণটা কি, দেখেন, আজ থেকে 20 বছর আগে এরকম সদর উপজেলার কর্মী সম্মেলনে এই মসজিদের অর্ধেক কর্মী হতো না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের দোতলা সব পূরণ হয়ে গেছে। যদি আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে আনতে পারি, তাহলে কি হবে? একদিন বাংলাদেশ জামাত ইসলামের গণজাগরণ ঘটবে, ঠিক কিনা? আর এরকম যতদিন না হবে, আপনি আমি যতই আশা করি, বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হবে না। অতএব আমরা উর্বর ভূমি পেয়েছি, আমরা যাতে এই সময়টাকে কাজে লাগাই। এবং সেটা কিভাবে কাজে লাগাই? যদি পরিকল্পিতভাবে কাজে লাগাই, তাহলে আমরা আমাদের জনশক্তিকে বাড়াতে পারবো, ঠিক কিনা? এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তাদের একটা মেয়াদ আসে, তারা একটা মেয়াদ পরে এদেশে নির্বাচনের ব্যবস্থা করতে পারে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে এই সুযোগটা আমরা যাতে কাজে লাগাতে পারি। আমরা মানুষকে ভালোবাসা দিয়ে আমাদের কাছে টেনে নেব, ঠিক পারবো কিনা? এবং প্রত্যেকটা মুহূর্ত আমরা সংগঠন নিয়ে ভাববো, পারবো কিনা? অতএব আর হিংসা বিদ্বেষ নয়, পরস্পরকে ভালোবাসা দিয়ে আমরা কাছে টেনে নেব এবং আমাদের জনশক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করব। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তার প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি ইহকালের পরকালের মুক্তির দূত, দুজাহানের সরদার, নবীদের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মজলিসের উপস্থিত আছেন জেলা নায়েব আমির সহ জেলা নেতৃবৃন্দ এবং উপজেলার আমির সহ উপজেলা নেতৃবৃন্দ এবং সমস্ত
ইউনিয়ন আমির সহ আমার দিনী কাফেলার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আমরা যদি সেই কাজ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আমাদের সম্মানিত জেলা আমির আসছেন, একটু জায়গা করে দেন। অতএব আমরা জালিমের জুলুমের শিকার দীর্ঘ 15 থেকে 16 বছর। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এটা বাস্তবতায় দেখি তাহলে অবশ্যই আমরা নির্যাতিত। বর্তমানে আমরা আল্লাহর সাহায্যে একটি স্বাধীন বাকশক্তি ফিরে পেরেছি। এই জন্য আল্লাহর প্রতি আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পর্বে আমরা যদি জুলুমকারী হিসাবে আমরাও তাদের মতো বিবেচিত হয়, আল্লাহ নিশ্চয় আমাদের প্রতি অখুশি হয়ে যাবে। আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।